সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি হাজির বিরিয়ানি রেসিপিটি দেখার জন্য। নামটা বিরিয়ানি হলেও এটা রান্না করার প্রসেস দেখতে এবং খেতে কিন্তু কিছুটা তেহারির মতো। যে কোনো ট্রেডিশনাল রেসিপিরই কিন্তু কিছু সিক্রেট থাকে, সেটা জানা আদৌ সম্ভব কিনা সেটা আমার জানা নাই। তবে আজকের এই পুরানো ঢাকা হাজির বিরিয়ানি রেসিপি তৈরি করেছি আমি আমার স্বাদ এবং অভিজ্ঞতা থেকে। আমার আজকের রেসিপিতে ব্যবহৃত মশলা এবং প্রসেস ঠিক রেখে বিরিয়ানি রান্না করলে আশা করছি আপনারাও পাবেন পুরানো ঢাকার হাজির বিরিয়ানির সেই স্বাদ। বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে খাসির মাংস নিয়েছি 1 কেজি। মাংসের পিসটা আমি এরকম ছোট করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন যতদূর সম্ভব হাড্ডি এবং চর্বি সহ মাংসটা নিতে, তবে মাংসের ভিতরে হাড্ডির পরিমাণটা খুব বেশি নেবেন না। বিরিয়ানিটা রান্না করার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি এখানে দারুচিনি নিয়েছি 2 টুকরা, জয়ত্রী নিয়েছি প্রায় 10 গ্রামের মতো, ছোট সাইজের নিয়েছি একটা জয়ফল, ছোট এলাচ নিয়েছি 8 থেকে 10টা, 6টা নিয়েছি লবঙ্গ, কালো গোলমরিচ নিয়েছি 1 চা চামচ। এবার গোলমরিচটা বাদে আমি বাকি সব মশলাগুলো না ভেজে এটা ব্লেন্ড করে নিচ্ছি। তবে আপনারা যদি এখানে কালো গোলমরিচের পরিবর্তে সাদা গোলমরিচ ব্যবহার করেন তবে এই মশলার সঙ্গে দিয়েই আপনারা সেটা ব্লেন্ড করে নেবেন। তবে এই মশলার সঙ্গে কালো গোলমরিচটা দিয়ে যদি আপনারা ব্লেন্ড করেন তাহলে কিন্তু এর কালারটা একটু কালচে হয়ে আসবে, তখন কিন্তু বিরিয়ানির কালারটাও চেঞ্জ হয়ে যাবে। সবগুলো মশলাই আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এর ভেতর থেকে যতদূর সম্ভব সবুজ এলাচের খোসাগুলো উঠিয়ে নিতে হবে। বিরিয়ানিটা রান্না করার জন্য প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি 1.5 কাপ। আপনারা চাইলে তেলের পরিমাণটা কিন্তু আরো কিছুটা কমিয়েও দিতে পারেন। আবার চাইলে অর্ধেকটা সয়াবিন এবং অর্ধেকটা সরিষার তেল দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। সাধারণত হাজির বিরিয়ানিটা রান্না করা হয় কিন্তু সরিষার তেল দিয়েই। তেলটা একটু গরম হলে এর ভেতরে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা এবং একটা শাহি এলাচ। এবার এটা কয়েক সেকেন্ড আমি একটু ভেজে নিচ্ছি। এখন এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। পেঁয়াজটা আমি 2-3 মিনিট একটু ভেজে নিচ্ছি, জাস্ট পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত। সরিষার তেলের উপরে কিন্তু প্রচুর ফেনা ওঠে, এর জন্য মাঝে মধ্যে চামচে উঠিয়ে পেঁয়াজটা একটু দেখে নেবেন। পেঁয়াজটা এরকম নরম হয়ে আসলে আমি এর ভেতরে আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, রসুন বাটাও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন মশলাটা কষানোর জন্য আমি এর ভেতরে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নিয়ে এখন এর ভেতরে সেই গোলমরিচটা আমি দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে আপনি মশলাটা কষাবেন বিরিয়ানির টেস্টটাও ততটাই ভালো আসবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি এর ভেতরে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আমি মশলার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসটা আমার মিডিয়াম টু হাইতে আছে। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 10-12টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। আগে থেকে তৈরি করে রাখা সেই মশলাটা আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। ভাজা জিরার পাউডার দিচ্ছি 1 টেবিল চামচ, লবণ দিচ্ছি 1 টেবিল চামচ। লবণটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ বুঝে কম বেশি করে নেবেন। এখন মাংস এবং মশলাটা আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মাংসটা মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকনায় যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা আমি একটা লবঙ্গের সাহায্যে বন্ধ করে দিচ্ছি এবং গ্যাসটা মিডিয়ামে রেখে আমি অপেক্ষা করছি 5 মিনিট। আর এই ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু মাংসটা আপনার খুব দ্রুতই সিদ্ধ হবে। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে। চেষ্টা করবেন এই পানি দিয়ে মাংসটা সিদ্ধ করার জন্য।
আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি 30 মিনিট। আর এই পর্যায়ে গ্যাসটা আমি মিডিয়ামের থেকেও কম রাখছি। বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে আমি পোলার চাউল নিয়েছি 2 কাপ। এখন এর ভেতরে পরিমাণ মতো পানি দিয়ে আমি কয়েকবার এটা ধুয়ে তারপর আবারও পরিমাণ মতো পানি দিয়ে আমি ভিজিয়ে রাখছি 20 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানিটা শুকিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। তবে এই 30 মিনিটের ভিতরে কিন্তু কয়েকবার এসে মাংসটা আমি একটু নেড়ে দিয়েছি। এখন মাংসটা আমি একটু চেক করে দেখে নিচ্ছি এটা ঠিক মতো সিদ্ধ হয়েছে কিনা। এখন এই মাংসটা আমি কিছু সময় একটু কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আপনারা লবণ এবং মরিচটা দেখে নেবেন সবকিছু ঠিক আছে কিনা। যদি মরিচটা কম মনে হয় তাহলে এর ভেতরে কিছুটা কাঁচা মরিচ অথবা কিছুটা গোলমরিচের পাউডারও দিয়ে দিতে পারেন। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন এর ভেতরে আমি 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। যেহেতু মাংসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে তাই এই পর্যায়ে আর খুব বেশি সময়ও আমার লাগবে না। পানিটা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তবে এই হাজির বিরিয়ানির মাংসটা কিন্তু একটু নরম করে রান্না করতে হবে। 20 মিনিট পর চাউলটা ধুয়ে আমি একটা স্ট্রেনারে উঠিয়ে নিয়ে এর থেকে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এদিকে মাংসটাও আমার ঠিক মতো সিদ্ধ হয়ে গিয়েছে। মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর যদি দেখেন পানিটা খুব বেশি আছে তাহলে গ্যাসটা আর একটু বাড়িয়ে দিয়ে পানিটা দ্রুত শুকিয়ে নেবেন। তবে মাংসটা কষিয়ে নেওয়ার সময় কিন্তু মাংসের ভেতরে খুব একটা পানি থাকা যাবে না, যতটা সম্ভব পানিটা শুকিয়ে নিতে হবে। এবারে মাংসটা আমি একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। তেল এবং মশলা ছাড়াই যতদূর সম্ভব মাংসটা উঠিয়ে নিতে হবে। এখন এই তেলের ভেতরে আমি চাউলটা ভেজে নেব। আমি এখানে অতিরিক্ত আর কোনো মশলা ব্যবহার করব না। গ্যাসটা মিডিয়ামে রেখে 5-6 মিনিট সময় ধরে চাউলটা আমি ভেজে নিয়েছি। এবার এর ভেতরে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আমি 3 কাপ। আমি যে কাপে চাউলটা মেপেছি ঠিক সেই কাপে করে আমি পানিটা মেপে নিয়েছি। এখন এর মধ্যে টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ। টেস্টিং সল্টটা অবশ্যই দিবেন। লবণ দিচ্ছি 1/2 টেবিল চামচ। কাঁচামরিচ দিচ্ছি 8 থেকে 10টা। মরিচটা সম্পূর্ণ আপনারা আপনাদের স্বাদ বুঝে কম বেশি করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ কুসুম গরম দুধ। একটু মিশিয়ে নিয়ে গ্যাসটা মিডিয়াম টু হাইতে রেখে আমি অপেক্ষা করছি চাউল এবং পানিটা সমান সমান হয়ে আসা পর্যন্ত। আর এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কোনো দরকার নাই। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন কিন্তু চাউল এবং পানিটা সমান সমান হয়ে গিয়েছে। আমি একটু চামচ দিয়ে নেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যখন চাউল এবং পানিটা এরকম সমান সমান হয়ে আসবে তখন গ্যাসটা মিডিয়ামে করে দিয়ে এর ভেতরে মাংসটা দিয়ে দিতে হবে। মাংসটা দিয়ে ভাতের সঙ্গে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ভাতটা সমান করে দিয়ে আমি 1 চা চামচ গোলাপ পানি এবং 1 চা চামচ কেওড়ার জল এর ভেতর দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং গ্যাসটা মিডিয়ামের থেকে একটু কম করে দিয়ে আমি অপেক্ষা করছি 10 মিনিট। আর এই সময়ে কিন্তু আমি ঢাকনার ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন এর ভেতরে আমি 1/2 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার এটা আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। ক্যামেরাটা বন্ধ থাকার জন্য আমার এই ভিডিওটুকু কেটে গিয়েছে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভাত এবং মাংসটা ঠিকমতো সিদ্ধ হওয়ার পর আপনারা 1/2 টেবিল চামচ চিনি এখানে দিয়ে দিবেন। অনেক সময় দেখা যায় চিনিটা আগে দিলে ভাতটা ঠিকমতো সিদ্ধ হতে চায় না। আর স্কিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভাতটা আমার কতটা ঝরঝরে হয়েছে। এটা মিশিয়ে দিয়ে আমি আবারও ভাতটা এভাবে সমান করে দিচ্ছি। আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং এটা দমে রেখে দিচ্ছি আরো 10 মিনিটের জন্য। তবে এবার দমে রাখার সময় কিন্তু আমি পাতিলের নিচে একটা তাওয়া দিয়ে নিয়েছি, এতে করে বিরিয়ানিটা নিচ থেকে আর ধরে যাবে না। 10 মিনিট পর আমি ফিরে এসেছি।
এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি এবং আমি অপেক্ষা করছি আরো 10 মিনিট। তবে এই 10 মিনিটের ভেতরে কোনোভাবেই কিন্তু ঢাকনাটা খোলা যাবে না। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে ভাতটা আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। বেশ, তৈরি হয়ে গেল আমার পুরানো ঢাকার হাজির বিরিয়ানি। রেসিপিটি পছন্দ হলে প্রিয়জনের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।